আমরা গ্যাস চেম্বারের কথা শুনেছিলাম না জার্মানিতে, কেন মেরেছিল তাদেরকে? হিটলারের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। হিটলার কেন তাদেরকে মেরেছিল? তারা কি হিটলারের শাসনের কোনো চ্যালেঞ্জ ছিল? ছিল না। কিন্তু হিটলার তাদেরকে ঘৃণা করত। উনি ইহুদিদেরকে ঘৃণা করতেন। ওনার ঘৃণার থেকে ওদেরকে মারা হয়েছে। আমার এখন মনে হয় যেটা নাকি যে জায়গাটায় আমি লিটন ভাইয়ের সঙ্গে একমত হব না একটুখানি, সেটা হলো লিটন ভাই বলছিলেন যে ক্ষমতায় থাকার জন্য এগুলি করেছেন। না, আমি তা মনে করি না। উনি ক্ষমতায় এইভাবেই থাকতেন, সেটা এক ব্যাপার না। উনি আসলে মেরেছেন এই কারণে, আমি যেটা মনে করি, শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি আমাদের দেশের মানুষকে ঘৃণা করতেন। বিকজ অফ 75 বাংলাদেশের মানুষকে উনি ঘৃণা করতেন। কেন মনে হলো এটা? উনি ঘৃণা করতেন, উনি মনে করতেন, উনি বিশ্বাস করতেন যে উনার পিতা মাতা ভাই বোন পরিবার এদেরকে এই দেশের মানুষরা হত্যা করেছে। উনি এই রিভেঞ্জটা নিতে চাইতেন। উনি এই দেশের মানুষকে ঘৃণা করতেন। সেই ঘৃণা হলো কত বিভৎসভাবে এদেশের মানুষকে মারা যায়, উনি তার প্র্যাকটিস করেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সিম্পল একদম। অসংখ্য ধন্যবাদ। এবং যে কারণে উনি কিন্তু এই দেশে ওনার পরিবারের কাউকে রাখেননি। তারপরে জনাব নূর খান লিটন, একেবারে ছোট্ট করে যদি একটু জানতে চাই, এই যে র্যাবের ডিজি সম্প্রতি ক্ষমা চেয়েছে সকলের উদ্দেশ্যে, যারা ভিক্টিমাইজ হয়েছে, যাদের পরিবার পরিজন হয়েছে, যারা নিখোঁজ, বছরের পর বছর আপনজনদের জন্য যারা অপেক্ষায় তাকিয়ে আছে, এই নিখোঁজদের ব্যাপারে আপনারা আসলে কি পদক্ষেপ নেবেন? দেখেন, আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি হচ্ছে যে সমস্ত ব্যক্তি এখনো ফিরে আসেনি তাদের বিষয়টা, সর্বশেষ অবস্থাটা জানার জন্য। র্যাবের মহাপরিচালক যেভাবে ক্ষমা চেয়েছেন, এটা অভিনন্দনযোগ্য। এটা একটা আমাদের দেশে বিরল ঘটনা, কারণ ক্ষমা চাওয়ার রীতি তো আমাদের নেই। আমরা আহ্বান জানাবো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের তৎকালীন যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর তো মুভমেন্টের রেজিস্টার থাকার কথা, বন্দীদের আনলে তাদের নাম ঠিকানা রাখার কথা, কে কে অপারেশনে গেছে সেটা থাকার কথা। একটা জিনিস তারা মাঝে মাঝে বলে যে একটা গ্রুপ যায় চারদিকে পাহারা দিতে, আর একটা গ্রুপ অপারেশন করে। অপারেশন গ্রুপের লোকরা বলে যারা পাহারা দেয় 20 গজ দূরে, তারা চিনতে পারে না। মানে নানানভাবে নাটকীয়তা তৈরি করতে চায়। আমার কথা হচ্ছে, ডিজি মহোদয় যেহেতু এরকম একটা বক্তব্য দিলেন, তার নৈতিক দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলি খুঁজে বের করে কমিশন